চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025-এর থার্ড ইউনিট টেস্টের আমাদের পরিবেশ বিষয়ের প্রশ্নপত্রটি সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 30 মিনিট। পরীক্ষার্থীর নামের জায়গায় তোমরা তোমাদের নাম লিখবে, ক্রমিক সংখ্যার জায়গায় রোল নম্বর, বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের রোল নম্বর লিখবে। প্রথমে আমরা বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে, বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয় বা স্কুলের নাম লিখবে, ক্রমিক সংখ্যার জায়গায় তোমরা তোমাদের রোল নাম্বার লিখবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। প্রথম এক দাগে সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। এর জন্য রয়েছে কত? 5 মার্ক। প্রথম একের ক আমরা দেখে নেব। আমাদের সমাজে ছেলে মেয়েদের ভূমিকা সমান, তাহলে সমান এর মাথায় টিক চিহ্ন দিলাম। একের খ, বিষ্ণয়রা 29টি উপদেশ মেনে চলেন। উত্তর হবে 29টি। গ, মৌচাকে মধু এনে জমা করছে। উত্তর মৌমাছি। ঘ, মানুষ প্রথমে কুকুরকে পোষ মানিয়েছিল। মানুষ প্রথম পোষ মানিয়েছিল কাকে? কুকুরকে। নেক্সট আমরা দেখব অঙ্গদাগ, পাঞ্জাবে গমের চাষ বেশি হয়। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। দেখো, শূন্যস্থান পূরণ করো, 5টি শূন্যস্থান পূরণ করতে হবে, 5 মার্ক প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। 2 এর ক, খাঁচার ভিতর অচিন পাখি গানটি লালন ফকিরের লেখা। শূন্যস্থানে লালন। খ, মাংসাশী প্রাণীদের খাদ্য তৃণভোজী প্রাণীরা। শূন্যস্থানে তৃণভোজী। গ, যারা লোহার জিনিস তৈরি করেন তাদের বলে কামার। ঘ, জাদুঘরকে ইংরেজিতে মিউজিয়াম বলে। অঙ্গ, একই পরিবারের শাখা প্রশাখাকে বলা হয়। দেখো, একই পরিবারের শাখা প্রশাখাকে বলা হয়, এখানে হবে আত্মীয়। তয়ময় দীর্ঘী অন্ত্যেস্ত, আত্মীয় বলা হয়। দেখো, একই পরিবারের শাখা প্রশাখাকে বলা হয় আত্মীয়। আবারও বলছি, এখানে পরিবার লেখা রয়েছে কিন্তু এটি হবে, দেখো এখানে আত্মীয়। একই পরিবারের শাখা প্রশাখাকে বলা হয় আত্মীয়। এরপর বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে হবে। দেখো, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। এখানে লেপচা মিউজিয়াম, উত্তর কালিম্পং। খ, সূর্য মন্দির, উত্তর হবে কোনারক। গ, মানুষ, উত্তর হবে সামাজিক প্রাণী। ঘ, নৌকা, উত্তর হবে কাঠ। অঙ্গ, তাজমহল, উত্তর হবে সৌধ। এর জন্য 5 মার্ক বরাদ্দ। নেক্সট আমরা দেখব 4 দাগে কি বলেছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন উৎসব উপলক্ষে কি কি খাবার হয় তা লেখো। এর জন্য রয়েছে 10 মার্ক বরাদ্দ। বড়দিন উৎসবের নাম, আর ওই উৎসব উপলক্ষে তৈরি বিভিন্ন বিশেষ খাবারের নাম। বড়দিনে চালের কেক, চালের পিঠা। খ, ঈদ, ঈদের দিন কি হচ্ছে? চালের পায়েস, পোলাও, বিরিয়ানি, সেমাই। গ দাগে টুসু, টুসু উৎসবের দিন বিভিন্ন ধরনের পিঠা, মুড়ি। ঘ, শারদ উৎসব, এই দিন হচ্ছে কি? চালের পায়েস, ক্ষীর। অঙ্গ, নবান্ন, এই নবান্নর দিন দেখো, নবান্নের যে উৎসব হয় নবান্ন উৎসব, এই নবান্ন উৎসবে বিভিন্ন ধরনের চালের পিঠা, পায়েস, ক্ষীর ইত্যাদি তৈরি হয়। এইবার আমরা দেখে নেব নেক্সট পেজ এই প্রশ্নপত্রের। 5 দাগে এক কথায় উত্তর লেখো। দেখো, এখানে এক কথায় উত্তর লেখো। 5টি প্রশ্নের উত্তর করতে 5 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 5 ক, খাসিয়ারা কোন রাজ্যে বাস করেন? উত্তর মেঘালয় রাজ্যে। 5 খ, আরাবাড়ি জঙ্গল কোথায় অবস্থিত? উত্তর পশ্চিম মেদিনীপুর জেলায়। 5 গ, লাল শালুতে মোড়া বইগুলিকে কি বলে? উত্তর পুঁথি বলে। ঘ, চার্চের অপর নাম কি? উত্তর গির্জা। অঙ্গ, ট্রাক্টর দিয়ে কি করা হয়? উত্তর জমি চাষ করা হয়। নেক্সট আমরা দেখব 6 দাগে। 6 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। প্রশ্নগুলির উত্তর লেখো। 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 8 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ। 6 ক, মাটি দূষণের 2টি কারণ লেখো। উত্তর 1, আধুনিক কৃষিক্ষেত্রে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে মাটি বিষাক্ত হয়ে পড়ে। 2, প্লাস্টিক, পলিথিন এবং অন্যান্য অপচনশীল বর্জ্য মাটিতে ফেলার কারণে মাটি দূষিত হয়। খ, ব্রতচারীর প্রতিষ্ঠাতা কে? উত্তর গুরু সদয় দত্ত।
নেক্সট প্রশ্নের সঙ্গে ব্রতচারী গ্রাম কোথায়? উত্তর, ব্রতচারী গ্রাম পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার ঠাকুরপুকুরে অবস্থিত। গ দাগে মাছ মাংসে নুন মাখিয়ে রাখা হয় কেন? উত্তর, মাছ মাংসে নুন মাখিয়ে রাখা হয় কারণ লবণ একটি জীবাণুনাশক। এটি মাছ বা মাংসের জলীয় অংশ টেনে বের করে দেয়, যা জীবাণুর বৃদ্ধি রোধ করে এবং পচন থেকে রক্ষা করে, ফলে খাবারটি দীর্ঘ সময় ধরে সতেজ থাকে। ঘ দাগে মমি কাকে বলা হয়? দেখো, মমি কাকে বলা হয়? মমি বলতে এমন একটি মৃতদেহকে বোঝায় যা বিশেষ প্রক্রিয়ায় এমনভাবে সংরক্ষণ করে রাখা হয় যাতে এটি পচে না যায় বা ক্ষয়প্রাপ্ত না হয়। 7 দাগে আমরা দেখে নেব নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। দুটি প্রশ্নের উত্তর করতে হবে, 8 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 4 মার্ক করে এখানে বরাদ্দ আছে। তাহলে প্রথম প্রশ্ন আমরা দেখব যে কি কি কাজে জল ব্যবহার করা হয়। 1 রান্না করা, 2 বাসন পরিষ্কার করা, 3 কাপড় ধোয়া, 4 গাছপালায় জল দেওয়া, 5 স্নান করা। নেক্সট আমরা দেখব খ দাগে কীভাবে পরিবেশ রক্ষা করা যায়। উত্তর দেখো, পরিবেশ রক্ষা করার জন্য বর্জ্য ব্যবস্থাপনা যেমন প্লাস্টিক কম ব্যবহার করা ও রিসাইক্লিং করা, বৃক্ষরোপণ ও বনায়ন করা, বিদ্যুৎ ও জল সাশ্রয় করা এবং গাছপালা ও পশু পাখিদের প্রতি যত্ন নেওয়া জরুরি। এছাড়া প্রাকৃতিক সম্পদ রক্ষা করা ও দূষণ কমাতেও সাহায্য করা যেতে পারে। নেক্সট আমরা দেখব 8 দাগে টিকা লেখো সৌধ। সৌধ বলতে কোনো বড় সুন্দর ও স্মৃতি বিজড়িত স্থাপনাকে বোঝানো হয়, যেমন জাতীয় স্মৃতিসৌধ বা অন্যান্য ঐতিহাসিক সৌধ। এটি সাধারণত একটি স্থাপত্যের নকশার অংশ যা একটি জাতির ইতিহাস, ঐতিহ্য ও বীরত্বকে স্মরণ করে নির্মিত হয় এবং এর মাধ্যমে জনগণের জাতীয়তাবোধ ও শ্রদ্ধার প্রতিফলন ঘটে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।